444 থেকে। উনি বলেছেন আমি কবিরা এবং সগীরা গুনাহ সম্পর্কে জানতে চাই। যদিও বিষয়টি খুব বড় লম্বা। বিষয়টা বড়। আমার একটা বই আছে রাহে বেলায়াত বইয়ে আমি সগীরা কবিরা গুনার একটা তালিকা দিয়েছি। ইমাম যাহাবীর কিতাবুল কাবায়ের খুব মশহুর, বইটা অনুবাদ হয়েছে, বাংলায় পাওয়া যায়। আপনারা বিস্তারিত পড়বেন। যে পাপের কারণে কোরআন বা হাদিসে কোনো নির্ধারিত শাস্তি উল্লেখ করা হয়েছে, ধমক দেয়, সেটাই কবিরা। এর ভিতরে বড় বড় কয়েকটা কবিরা আমরা বলতে পারি: আল্লাহর সাথে শিরিক করা, পিতামাতার অবাধ্য হওয়া, ব্যভিচার করা, মদ পান করা, ওজনে কম দেওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া, বংশ পরিবর্তন করা, এই জাতীয় বিভিন্ন কবিরা গুনার কথা বিভিন্ন হাদিসে বারবার বলা হয়েছে। জি, পরের এসএমএস পেয়েছি আমরা 01819 লাস্ট ডিজিট 118 থেকে। লিখেছেন উনি আমি কাফের, ফাসিক, জালেম সম্পর্কে জানতে চাই। কাফের অর্থাৎ অবিশ্বাসকারী, ফাসেক অর্থাৎ যে আল্লাহ তাআলার দ্বীনের সীমা লঙ্ঘন করে পাপ করেছে, জালিম অর্থ যে অত্যাচার করেছে। সকল কাফেরই জালিম, সকল কাফেরই ফাসিক। কারণ অবাধ্যতার চূড়ান্ত রূপ কুফরি, জুলুমের চূড়ান্ত রূপ কুফরি। শিরিকের কারণ জুলুম, আর নিজের উপর জুলুম করে আল্লাহর বিধান অমান্য করলেই সে চূড়ান্ত কাফের হয়। কাজেই প্রত্যেক কাফেরই জালেম এবং ফাসেক। তবে সকল জালেম, সকল ফাসেকই কাফের নয়। জুলুমের পর্যায়ে আছে চূড়ান্ত পর্যায়ে কুফরি, ফিস্ক বা ফাসেক হওয়ার পর্যায়ে আছে চূড়ান্ত পর্যায়ে হলো কাফের হওয়া। কাজেই যে কোনো কাফেরকেই ফাসেক বলা যায়, জালিম বলা যায়, কিন্তু সকল জালিম বা ফাসেককে কাফের বলা যায় না। জি, চমৎকার উত্তর।